হরে কৃষ্ণ। আপনাদের মধ্যে কে কে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে? আজকে আমি কেমন দেখাচ্ছি? আমরা কেবল সকালেই নয়, দিনের মধ্যেও কিন্তু বারবার চেক করি। বাজারে ঘুরতে গেলে বা অন্য কোথাও ঘুরতে গেলে সেখানে যদি আমরা আয়না পেয়ে যাই বা কাজ পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা নিজেকে দেখি, হ্যাঁ ওকে ওকে ঠিক আছে ঠিক আছে। এর অভিপ্রায় কি? যেন চুলগুলো একটু গোছানো থাকে, পোশাকটা যেন একটু পরিপাটি থাকে, অর্থাৎ নিট অ্যান্ড ক্লিন। কিন্তু এটি কেবল বাহ্যিক রূপেই নয়, মন ও ভাবনাতেও কিন্তু এই নিট অ্যান্ড ক্লিন হওয়া উচিত, তাই নয় কি? আপনি কি মনে করেন? আমরা মুখের চেহারা দেখার জন্য আয়নায় তাকাই, ঠিক তেমনি মনের অবস্থাও কি কখনো আমরা দেখেছি বা দেখি? আমরা ভেতরে আজ কেমন লাগছে এটা কিভাবে বোঝা যাবে? চেহারার প্রতিফলনে, যেখানে চিন্তা, যন্ত্রণা, দুঃখ, আনন্দ সব কিছুই তো ফুটে ওঠে। তাই আয়নায় কেবল মুখ নয়, মুখে ফুটে ওঠা মনের অবস্থাকেও দেখুন। যতটা সময় আমরা বাহ্যিক সাজগোজ, উপরের যে আমাদের সাজগোজ সেটার দিকে আমরা ব্যয় করি, যদি তার 10% মানে 10% মনের যত্নে ব্যয় করি, তাহলে সেটা কিন্তু পরিবর্তন চেহারাতেও প্রতিফলিত হবে। আসল প্রশ্ন হলো, আমি কেমন দেখাচ্ছি না, আমার অনুভব আজ কেমন। এই দুটোর মধ্যে কোনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? আমরা দিনে 2-3 বার মুখ ধুয়ে ফেলি, হাতও বারবার ধুয়ে ফেলি, কিন্তু মনের উপর যে আবর্জনা জমছে সেটা কবে আমরা পরিষ্কার করব? কেউ কিন্তু সেটা বলছে না। আমরা বলি যে আমি এটা কোনো দিন ভুলব না, এর মানে আমি মন পরিষ্কার করতে চাইছি না। কেউ যদি বলে যে ভুলে যাও, আমরা বলি না, এই ভুলবার মতো বিষয় নয়। কিন্তু ঘটনা কত বড় ছিল তা নির্ভর করে আমার মানসিক শক্তির উপর। যত দুর্বল আমরা, তত বড় হয়ে ওঠে সেই সব ঘটনা। যত শক্তিশালী হয়, তত ছোট হয়ে যায় সেই সব ঘটনা। যদি আমি নিজের মনকে বলি আমি ক্ষমা করে দিয়েছি, আমি ভুলে গেছি, তবে সত্যিই কিন্তু মন আমাদের ভুলে যাবে। কিন্তু যদি বলি আমি কোনো দিন ভুলব না, তবে মন সেটাকে আঁকড়েই রাখবে। যেমন পাশে বসা কেউ যদি বারবার পুরনো কথা তোলে, আমরা বলি আরে ছাড়ো তো এসব কথা, কিন্তু নিজের মনে যদি সেই কথা আসে, আমরা বলি আমি তো কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। অথচ আমরা অন্যকে খুব ভালো উপদেশ দিই, সব ঠিক হয়ে যাবে, ভুলে যাও। কিন্তু নিজেকে কি কখনো এভাবে বোঝাই? আমরা ভাবি অমুক যদি আমার সাথে ভালো ব্যবহার করতো, তমুক ব্যক্তি যদি আমার সাথে ঠিকভাবে কথা বলতো, তবে আমি ভালো থাকতাম। কিন্তু আসল সত্যি হলো, কেউ আমাদের সাথে কেমন ব্যবহার করছে তার উপর আমাদের সুখ নির্ভর করে না। আমাদের সুখ নির্ভর করে আমরা নিজের সঙ্গে কেমন ব্যবহার করছি তার উপর। তাই সবার কাছে চাইবার বদলে নিজের মনকে শেখানো দরকার, তোমার সাথে কেমন ব্যবহার করতে হবে। কেউ আমাদের দুঃখ দিলে আমরা কান্নাকাটি শুরু করে দিই, কিন্তু শিশুকে যেমন বলে থাকি আমি আছি তোমার পাশে, তেমন কিন্তু নিজের মনকে আমরা বলি না। সেটা কিন্তু বলতে হবে যে আমি তো আছি তোমার পাশে। আমরা অন্যদের মুড ঠিক করতে পারি, তাহলে নিজের মুডও ঠিক করতে পারি, অবশ্যই পারি, এটাই হচ্ছে আসল শক্তি। কিন্তু আমরা মনে করি কেউ আমাদের ভালো বললে তবেই আমাদের ভালো লাগবে। যখন মনের অবস্থা খারাপ হয়, আমরা কাউকে ফোন করি, কথা বলি, যাতে তারা আমাদের দুঃখ স্বীকার করে, সমর্থন করে। তোমার সাথে অন্যায় হয়েছে, তখন আমরা ভাবি ঠিকই তো, আমি ঠিক আছি আর অন্যরা ভুল আছে। কিন্তু এই কথাবার্তায় কিছুই পরিবর্তন হয় না, বরং সেই কষ্ট আরও গভীর থেকে গভীর হয়। যেমন কেউ পড়ে গেলে বা আঘাত পেলে, তখন কিন্তু আমরা গল্প করি যে ঠিক আছে ঠিক আছে, আঘাত কমে যাবে, একটু ওয়েট করো। কিন্তু যত সময় যায় সেই ব্যথা বাড়তেই থাকে, কিন্তু তখন দরকার হয় তৎক্ষণাৎ চিকিৎসা। তেমনি কেউ যা করছে সেটা নিয়ে আলোচনা করে মন ভালো হয় না, বরং সেটা আরও খারাপ হয়ে যায়। তাই আলোচনার বিষয় হওয়া উচিত আমি কিভাবে সেই পরিস্থিতিতে নিজেকে সামলাবো, আমি কিভাবে কথা বলবো, আমি কিভাবে প্রতিক্রিয়া দেব।
তবেই তো সমাধান হবে। কিন্তু আমরা বলতেই থাকি, সে কি করেছিল, সে বলেছিল কিভাবে বলেছিল, এবং এই চিন্তাতেই আমরা শক্তি হারিয়ে ফেলি। যদি সেই শক্তির 10%ও নিজের উপর ব্যবহার করি, তাহলে অনেক কিছু বদলানো সম্ভব। তাই এইটাকে পরিবর্তন আনুন, নিজেকে চেনুন, নিজের ভেতর থেকে কথা বলুন, সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ।